অহংকার চলে আসছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি উমর বাদশা থাকা অবস্থায় অনেক সম্পদের মালিক আমরা হয়েছি, আমি উমর বাদশা থাকা অবস্থায় অনেকগুলো রাষ্ট্র আমরা বিজয় করেছি। এই অহংকার আমার মনের মধ্যে চলে আসছিল। এই জন্য অহংকারটা দূর করার জন্য আমি তোমাদেরকে একত্রিত করে আমি উমরের পিছনের জীবনটা স্মরণ করে দিলাম। হে উমর, এত লাফাইবা না, এত অহংকার করবা না। তুমি উমর তো ওই উমর যেই উমর ঘরের মধ্যে একটা শুকনা রুটি ছাড়া আর কিছু খাবারের জন্য ছিল না। সুতরাং হে উমর, এত লাফাইবা না, আকাশে উড়বা না, সাবধান হয়ে যাও, অহংকার করবা না। এই অহংকার দূর করার জন্য আমি আপনাদেরকে একত্রিত কইরা আমার জীবনের আমার পিছনের অবস্থাটা আমি স্মরণ করে দিলাম। আল্লাহু আকবার। কতটা ছোট মনে করতেন তারা নিজেদেরকে, কতটা বিনয় ছিল তাদের মধ্যে। এজন্য আমরাও বিনয়ী হব, মানুষের সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে যেমন সৎ আচরণ করব, মানুষের সাথেও সৎ আচরণ করব, মানুষের সাহায্য করব। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতদিন পর্যন্ত আমরা মানুষের সাহায্য করব, ততদিন পর্যন্ত আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আমাদের উপর সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী আরো ডাক দিয়ে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আসমানের মালিক আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা তোমাদের উপর দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। কবি ডাক দিয়ে বলে, করম কিরবানি तुम अहले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्शे बरी पर। करो मेहरबानी तुम अहले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्शे बरी पर। निशा पिला कर गिराना तो सबको आता है, निशा पिलाकर गिराना तो सबको आता है। मजा तो तब है कि गिरतू को थाम ले साकी। कभी डाक दिया बोले, हे जमीनबासी, তোমরা জমিনের মানুষদের উপর দয়া করো, জমিনের মাখলুকাতের উপর দয়া করো, জমিনের পশু পাখির উপর দয়া করো। আরশে আজিম থেকে আল্লাহ তাআলাও তোমাদের উপর দয়া করবে। ও মুসলমান, জমিনবাসীর উপর দয়া করলে আল্লাহ আসমানে বসে বসে আমাদের উপর দয়া করবেন। হাদিসের মধ্যে আমরা পড়েছি, একজন মহিলা একটা বিড়ালকে পানি পান করানোর কারণে জান্নাতের মেহমান হয়ে গেছে। আরেকজন মানুষ একটা পিপাসার্ত ক্ষুধার্ত কুকুরকে পানি পান করানোর কারণে সেও জান্নাতের মেহমান হয়ে গেছে। আরেকজন মহিলা একটা বিড়ালকে পানি না দিয়া, খাবার না দিয়া বেঁধে রাইখা হত্যা করেছিল, এই জন্য জাহান্নামের মেহমান হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মাখলুকাতের উপর দয়া করলে আল্লাহ যে খুশি হয়, এটারও হাদিসের মধ্যে প্রমাণ আছে না নাই? এই জন্য জমিনবাসীর উপর দয়া করব, মাখলুকাতের উপর দয়া করব, মানুষের উপর দয়া করব, মানুষের সাথে সৎ আচরণ করব, অহংকার করব না, তাকাব্বুরি করব না। অহংকার হলো পতনের মূল। যারাই অহংকার করেছে আমরা দেখেছি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পরবর্তী নির্দেশনা হলো তোমাদের জন্য, পরবর্তী হুকুম হলো তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। ও মুসলমান, নামাজ কায়েম করলে ওয়ালা মানুষের বড় অভাব। আজকে যত মানুষ মাহফিলে আসছি, আমরা নামাজ কিন্তু সবাই ঠিক মতো পড়ি না। অথচ মাহফিল শোনাটা ফরজ না, মাহফিল শোনাটা ওয়াজিব না, কিন্তু নামাজ
নামাজ পড়া হলো ফরজ, নামাজ পড়া হলো জরুরি, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, নামাজ না পড়া জান্নাতে যাইতে চায়। মুসলমান মনে রাখতে হবে, নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা বোকামি। আল্লাহর নবী নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই, তারা জামাতের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছেন। সুতরাং আমরাও যদি সফলতা অর্জন করতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, নামাজ পড়া ছাড়া বিকল্প নাই। অনেক বন্ড পীরের আবির্ভাব হয়েছে, ওরা ডাক দেয়া বলে নামাজের দরকার নাই, আমার পীর সাহেব আমারে জান্নাতে নিয়ে যাবে, আমার ওলি আমারে জান্নাতে নিয়ে যাবে। অনেক বন্ড পীর বের হয়েছে, ওরা নিজেরাও নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজের কথা বলে না। ও মুসলমান, হক্কানি পীর চিনার মাধ্যম হলো যে পীর নিজেও নামাজ পড়বে, মুরিদদেরকে নামাজ পড়ার কথা বলবে। যে পীর নিজে পর্দা করবে, মুরিদদেরকেও পর্দার কথা বলবে। বুঝতে হবে ওই পীর হলো হক্কানি পীর। আর যেই পীর নিজে নামাজ পড়ে না, মুরিদদেরকে নামাজের কথা বলে না, ওইটা পীর হতে পারে না, ওইটা বন্ধ প্রতারক। মুসলমানদের ঈমান চুরি করার জন্য, পেট বাঁচানোর জন্য দাঙ্গার রাস্তা খুইলা বসতে কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় পীর হলেন আমাদের সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বড় পীর। একটা হাদিস দেখান, আল্লাহর নবী এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবী মনে মনে নামাজ পড়ছেন, একটা হাদিসও কেউ দেখাইতে পারবেন না। এরপরে সবচেয়ে বড় পীর হলেন হযরত আবু বকর, এরপরে সবচেয়ে বড় পীর হলেন হযরত ওমর, এরপরে এই উম্মতের সবচেয়ে বড় পীর হলেন হযরত উসমান, এরপরে এই উম্মতের সবচেয়ে বড় পীর হলেন হযরত আলী। হাজার হাজার নয়, লক্ষাধিক সাহাবায়ে কেরাম হলেন সবচেয়ে বড় পীর, কিন্তু একজন সাহাবীর জীবনীতেও দেখাইতে পারবেন না তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীজি তারা যদি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা যদি নামাজ পড়তে হয়, তাদের যদি নামাজ পড়তে হয়, তারা যদি নামাজ না ছেড়ে থাকে, তাহলে তুমি আমি কে যে পীরের দোহাই দিয়া নামাজ না পড়া আমি জান্নাতে যাবো? এটা বুকামি ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে আশা করতে হবে আল্লাহ যেন জান্নাত দেয়, তাহলে আল্লাহ পাক জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। আর বেনামাজির জন্য জাহান্নাম, এটা আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাদের আর আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়তে হবে। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ, ঈমান এবং কুফরির মাঝখানে পার্টিশন হলো নামাজ। অর্থাৎ মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমরা নামাজ না পড়া কাফেরের মতো হতে চাই না, আমরা নামাজ পড়ে পড়ে একজন মুমিন মুসলমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যেই মুসলমানটা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে কুফরি করলো, অর্থাৎ আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করলো, আল্লাহর সাথে কুফরি করলো। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া বড় গুনাহ, কাবিরা গুনাহ। নামাজ পড়তে হবে, যত কষ্টই হোক নামাজ পড়তে হবে, কারণ নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সব কিছুর প্রথমে, সব কিছুর আগে নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক কি? সবার আগে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না? নাই? শুধু দরকার নাকি জরুরি? জান্নাতে যাইতে হলে নামাজ জরুরি। এরপরে যাকাত, ওয়া আতুজ যাকাতা, আল্লাহ পাকের আরেকটা আদেশ হলো যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করা। আমরা তো যাকাত দেই, কিন্তু অনেক মুসলমান আছে যাকাত দেয় না। বাড়ি একটা বানিয়েছে, আরেকটা বানাইতে হবে। যাকাত ফিতরা না দিয়া সরকারি কর ট্যাক্স
ফাঁকি দিয়া বাড়ি 10টা বানিয়েছে, 10টা বাড়ি পেট ভরে না।